দীর্ঘ 11 বছরে 1 টাকাও বেতন বাড়েনি, কিন্তু দ্রব্যমূল্যের দাম বেড়েছে আকাশচুম্বী। যে আমরা শুধু এই প্রণোদনা ভাতার উপরেই চলছি। এই নীরব প্রতিবাদের মাধ্যমে, এই প্রতীকী প্রতিবাদের মাধ্যমে আমরা সরকারকে বুঝিয়েছি যে আমরা কষ্টে আছি। পেস্কেল নিয়ে তালবাহানা চলবে না, চলবে না। পেস্কেল নিয়ে তালবাহানা, পেস্কেল দিতে হবে, দিতে হবে। পেস্কেল কখনো সংবাদ সম্মেলনের মাধ্যমে, কখনো মহাসমাবেশের মাধ্যমে, কখনো মানববন্ধনের মাধ্যমে, কখনো স্মারকলিপি আকারে, কখনো বিভিন্নভাবে আমরা পেপার পত্রিকার মাধ্যমে, সাংবাদিক ভাইদের লেখনীর মাধ্যমে আমাদের দাবির কথা আমরা প্রচার করে আসছি। আপনারা জানেন 2015 সালের পরে আওয়ামী লীগ সরকারের কাছে যখন আমরা পে স্কেলের দাবি করি, তারা আমাদেরকে 5% প্রণোদনা দিয়ে শান্ত করিয়ে দিয়েছে। তারপরে যখন আসলো অন্তর্বর্তী সরকার, সেই সরকারের সময়ও আমরা আমাদের দাবির কথাগুলি নানাভাবে আমরা উপস্থাপন করেছি। আবারও আমরা সেই কেন্দ্রীয় শহীদ মিনারে আমরা মহাসমাবেশ করেছি, আমরা পুলিশের জল কামান খেয়েছি, টিয়ার শেল খেয়েছি। এত কিছুর পরেও নবম পে স্কেলের পে কমিশন গঠন করা হয় এবং সেই পে কমিশনের চূড়ান্ত সুপারিশটাও সরকারের কাছে জমা দেওয়া হয় এবং তারা আমাদেরকে উপহার স্বরূপ 10% প্রণোদনা ভাতা বাড়িয়ে আগের 5%-এর সাথে মিলিয়ে 15% করা হয়। আমরা আবারও সেই পে স্কেলের দাবিতে হতাশ হয়ে গেলাম যে আমরা শুধু এই প্রণোদনা ভাতার উপরেই চলছি। এই সরকার যখন ক্ষমতা গ্রহণ করে তারপর থেকেই বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি এই ন্যায়সঙ্গত এবং ন্যায্য দাবি বাস্তবায়নের জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে নানাভাবে আমাদের দাবির কথা আমরা তুলে ধরে আসছি। আপনারা জানেন বাংলাদেশের প্রজাতন্ত্রের সকল কর্মচারী, সকল মিডিয়া কর্মী, গণকর্মী ভাই বন্ধুরা, আপনারা জানেন, আপনারা অনেকেই একাধিকবার আমাদের নিউজ করেছেন যে আমরা এই সরকার ক্ষমতায় আসার পর একাধিকবার আমরা আমাদের দাবির কথা জানিয়ে স্মারকলিপি দিয়েছি। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করার জন্য আবেদন দিয়েছিলাম। আমরা আমাদের পে স্কেল বাস্তবায়নের দাবি জানানোর জন্য চট্টগ্রাম, মানিকগঞ্জ, পটুয়াখালী, খুলনা, কিশোরগঞ্জ সহ বিভিন্ন জেলাতে আমরা পে স্কেলের দাবিতে প্রতিনিধি সমাবেশ ও আলোচনা সভা করে আসছি এবং তারই মাধ্যমে আমাদের এই পে স্কেলের দাবির কথা আমরা সরকারের কাছে জানিয়ে আসছি। সর্বশেষ গত পরশুদিন সচিব প্রণয়ন কমিটির কাছে দ্রুত সুপারিশ প্রণয়নের জন্য আমরা স্মারকলিপি জমা দিয়েছি। আমরা এই সরকারের কাছে শুধু এতটুকুই বলতে চাই, দীর্ঘ 11টা বছর আমাদের দাবির কথা আপনাদের কাছে আমরা উপস্থাপন করেছি। আমাদের কাছে আর কোনো দাবি বা বলার মতো নতুন করে যে আপনাদের কাছে বলবো সেই ভাষাটা আসলে আমাদের কাছে নেই। আমরা আজকে ভাষালেজ হয়ে গেছি। তাই তো আজকে আমরা মুখে কালো কাপড় বেঁধে মৌন মিছিল আয়োজন করতে বাধ্য হয়েছি। এই নীরব প্রতিবাদের মাধ্যমে, এই প্রতীকী প্রতিবাদের মাধ্যমে আমরা সরকারকে বুঝিয়েছি যে আমরা কষ্টে আছি। আমরা দীর্ঘ 11 বছর আমাদের বেতন বৃদ্ধি নেই। দীর্ঘ 11 বছরে 2টি পে স্কেল হওয়ার কথা ছিল, আমরা একটিও পাইনি। দীর্ঘ 11 বছরে 1 টাকাও বেতন বাড়েনি, কিন্তু দ্রব্যমূল্যের দাম বেড়েছে আকাশচুম্বী। পেস্কেল নিয়ে তালবাহানা চলবে না, চলবে না। পেস্কেল নিয়ে তালবাহানা, পেস্কেল দিতে হবে, দিতে হবে। পেস্কেল আপনারা জানেন আমাদের অনেক বিশেষজ্ঞ আছে, অনেক অর্থনীতিবিদ, অনেক সুশীল সমাজ আছে। যখনই পে স্কেলের দেওয়ার জন্য কোনো কথা ওঠে, কোনো দাবি ওঠে, তখনই তারা মূল্যস্ফীতির দোহাই দেয়, দ্রব্যমূল্যের দাম বেড়ে যাবে, সেই কথাগুলি বলে আসে। আমরা তাদেরকে আজকে স্পষ্ট ভাষায় বলতে চাই, এই 11 বছরে একটা বেতন বাড়েনি। 11 বছরে কারো ভাগ্যের পরিবর্তন হয়নি, 11 বছরে কারো গ্রেড পরিবর্তন হয়নি, কারো টাইম স্কেল লাগেনি, কারো সিলেকশন গ্রেড লাগেনি, কিন্তু 11 বছরে দাম থেমে থাকেনি। 11 বছরে দ্রব্যমূল্যের দাম কিন্তু কয়েক গুণ আকারে বেড়ে গেছে। তাই আমরা এই সচিব প্রণয়ন কমিটির কাছে আমরা দ্রুত শুধু তাদের সুপারিশটা জমা দেওয়ার জন্য সবিনয়ে অনুরোধ করছি। আজকে এই পে স্কেল যদি বাস্তবায়ন হয়,
তাহলে কি শুধু সরকারি কর্মচারীরাই পাবে নাকি কর্মকর্তারাও পাবে? সচিবরা পাবে, পুলিশেরা পাবে, সেনাবাহিনী পাবে, র্যাব পাবে, বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকেরা পাবে।